বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা দিয়েছে। এই নিম্নচাপটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশার উপর দিয়ে ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে এবং ধীরে ধীরে দুর্বল হচ্ছে। বর্তমানে নিম্নচাপটির অবস্থান উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের সংলগ্ন এলাকায়। যদিও এটি ক্রমশ শক্তি হারাচ্ছে, তবু এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, দমকা হাওয়া এবং উপকূলবর্তী এলাকায় প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং পাহাড়ি অঞ্চলে আর্দ্রতার প্রভাবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। সবথেকে বেশি প্রভাব পড়বে সমুদ্র সংলগ্ন উপকূলবর্তী এলাকায়। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা উপকূলে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তাল থাকবে সমুদ্র, তাই আগামী 24 ঘন্টার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় বসবাসকারী মানুষদেরও অপ্রয়োজনীয়ভাবে সমুদ্রের ধারে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের খবরটা কি? কলকাতায় আকাশ দিনভর আংশিক থেকে মেঘলা আকাশ থাকবে। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। হাওড়ায় মেঘলা আকাশের মধ্যে মাঝে মাঝে বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা কম হলেও বজ্রগর্ভ মেঘের কারণে ঝোড়ো হাওয়া বইতে পারে। জল জমার সম্ভাবনা কিছু এলাকায় উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হুগলি জেলায় বিভিন্ন জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বাতাসের গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। উত্তর 24 পরগনা জেলায় অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, দমকা হাওয়াও বইতে পারে। দক্ষিণ 24 পরগনা জেলায় উপকূলবর্তী এলাকায় আবহাওয়া সব থেকে বেশি প্রতিকূল থাকবে। বৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। আভ্যন্তরীণ এলাকায় মাঝারি বৃষ্টি হলেও উপকূল অঞ্চলে বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে। মেদিনীপুরে উপকূলবর্তী হওয়ায় এই জেলায় ঝোড়ো হাওয়ার প্রভাব স্পষ্টভাবে থাকবে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সমুদ্র সংলগ্ন এলাকায়। ঝাড়গ্রাম এই জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোথাও কোথাও প্রবল বর্ষণের পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া জেলার বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলবে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে। বর্ধমানে বুধবার পর্যন্ত বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়ায় জেলা জুড়ে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বজ্রগর্ভ মেঘ সক্রিয় থাকবে। মুর্শিদাবাদে মেঘলা আকাশের মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি কি বলছেন শুনবো। নিম্নচাপটা তৈরি হয়েছিল, সেটা বর্তমানে অবস্থান করছে উত্তর উড়িষ্যার কাছাকাছি এবং প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, অর্থাৎ ঝাড়খণ্ডের দক্ষিণ প্রান্ত হয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে। ফলে আমাদের রাজ্য থেকে এটা ধীরে ধীরে দূরে সরে যাবে। কিছুটা প্রভাব আজকের দিনটা থাকার সম্ভাবনা রয়েছে উড়িষ্যার কাছাকাছি যে জেলাগুলো রয়েছে। ম্যাক্সিমাম প্রভাবটাই এর থাকবে, অলরেডি যেটা রয়েছে প্রভাব বেশিরভাগটাই উড়িষ্যার দিকে রয়েছে। আমাদের রাজ্যে কিছুটা প্রভাব মেনলি উড়িষ্যার কাছাকাছি জেলাগুলো, যেমন ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সেই সাথে পার্শ্ববর্তী কয়েকটা জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশির দিকে থাকার সম্ভাবনা রয়েছে আজকের দিনটা। স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে। অন্যান্য জেলাগুলোয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, প্রধানত মেঘলা আকাশ থাকবে। আগামীকাল থেকে অর্থাৎ 29 তারিখ থেকে পরবর্তী 4-5 দিন বৃষ্টিপাতের পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে হালকা ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে, যেহেতু বর্ষার কারণে স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাত মাঝে মধ্যে থাকবে, বৃষ্টিপাতের পরিমাণ কমবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজকের দিনটা অর্থাৎ 28 তারিখ প্রধানত মেঘলা আকাশ, দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা।
বৃষ্টিপাতের পরিমাণ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 29 তারিখ থেকে কমবে, পরিমাণ কমবে, তবে হালকা ধরনের বৃষ্টিপাত থাকবে মাঝে মধ্যে। মৎস্যজীবীদের জন্য আগামী 24 ঘন্টা সমুদ্রে না যাওয়ার সতর্কতা রয়েছে, সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। পাহাড়ি ঢালে ধসের একটা আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবং অন্যদিকে কালিম্পংয়ে আপাতত মাঝারি বৃষ্টি হলেও সপ্তাহের শেষে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার এবং রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাসের ইতিমধ্যেই একটা সম্ভাবনা জারি করা হয়েছে। জলপাইগুড়িতে বুধবার থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা, একাধিক এলাকায় টানা বৃষ্টি হতে পারে, নদী এবং খাল সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত নিচু এলাকায় জল জমার একটা আশঙ্কার কথা জারি করা হয়েছে, প্রবল বর্ষণ হতে পারে। কোচবিহার জেলায় বুধবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা বজায় থাকবে। শনিবার এবং রবিবার বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা থাকলেও বিস্তৃতভাবে নয়। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা জেলাতে আকাশ মেঘলা থাকবে, দফায় দফায় মাঝারি বৃষ্টি হতে পারে, নদী সংলগ্ন এলাকায় সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কি বলছেন আর আবহাওয়াবিদ শুনবো। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামীকাল থেকে, অর্থাৎ 29 তারিখ থেকে। 29 তারিখ থেকে পরবর্তী 4-5 দিন উত্তরবঙ্গের বিশেষ করে উত্তরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। আমাদের রাজ্য যেহেতু সমুদ্রের কাছাকাছি কোস্টাল এরিয়া আমাদের রয়েছে, বিশেষ করে কলকাতা পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে জলীয় বাষ্পের প্রভাব বেশির দিকেই থাকবে। সমুদ্র থেকে জলীয় বাষ্পের প্রবেশ যথেষ্ট পরিমাণ অলরেডি রয়েছে এবং সেটা থাকবে। বর্ষা যেহেতু রয়েছে, বর্ষার সিজন যেহেতু রয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে জলীয় বাষ্পের প্রবেশ থাকবে। ফলে দিনের দিকটা তাপমাত্রা যদি থাকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা থাকার সম্ভাবনা, আজকের দিনটা 30 ডিগ্রি কাছাকাছি সর্বোচ্চ, এবং সেটা খুব বেশি চেঞ্জ নেই। আগামী 2-3 দিনে যেটা 32 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। ফলে দিনের দিকটা কিছুটা আর্দ্রতার কারণে অস্বস্তি থাকবে, মাঝে মধ্যে হালকা ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে। একদম যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে সেরকম না, হালকা ধরনের বৃষ্টিপাত থাকবে, কন্টিনিউ করবে। সব মিলিয়ে নিম্নচাপ দুর্বল হওয়ার পথে থাকলেও তার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টা উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির প্রভাব বজায় থাকবে, আর এরপর ধীরে ধীরে পরিস্থিতির একটা উন্নতি হবে। অন্যদিকে উত্তরবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে সপ্তাহের শেষ পর্যন্ত বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। ফলে পাহাড় থেকে ডুয়ার্স একাধিক জেলায় সতর্কতা বজায় রাখতে ইতিমধ্যেই বার্তা দেওয়া হয়েছে। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।